চারিদিকটা একদম আগোছালো হয়ে আছে, আজকে গোছাবার এখনো অবধিও সময় হয়ে ওঠেনি। আর পয়লা বৈশাখ ভীষণ ভীষণ চাপ রয়েছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দোকানে যেতে হবে, পুজো টুজোর এসব ব্যাপার রয়েছে। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে একদম শুরু করছি। আজকে যেহেতু তাড়াহুড়ো করে করব, কিন্তু আমাদের পূর্ববঙ্গের একটা রান্না আজকে করতেই হবে, কিছু করার নেই। তো আজকের রান্নাটা হলো চিংড়ি দিয়ে ভেন্ডি চচ্চড়ি বা চিংড়ি ঢ্যাঁড়সের চচ্চড়ি। যেহেতু বললাম আজকে পূর্ববঙ্গের একটা রান্না করব, তা কি কি উপকরণ লাগছে সেগুলোর সাথে পরিচয় করে দিই। আর আজকের ভিডিওটা যদি একটু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো, ভীষণ ব্যস্ত রয়েছি, তার জন্য ভুল হতেই পারে। চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। এখানে লাগছে চিংড়ি মাছ, এখানে লাগছে ভেন্ডি বা ঢ্যাঁড়স, আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে লাগছে আলু, বেগুন, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কালো জিরে, নুন আর কাঁচা পাকা লঙ্কা, আর কিচ্ছু লাগবে না। চচ্চড়ি বা পুরোনো দিনের রান্না মানে সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে, তেলটা একটু গরম হোক, তারপর ফিরে আসছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুটা ভাজা হোক, ফিরে আসছি। আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে, এবার আমি বেগুনটাও ভেজে তুলে নেবো একটু। আর হ্যাঁ, বেগুনটা ভাজার সময় কিন্তু আমি নুন দেব না। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলু আর বেগুনটা ভাজা গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ কুচি। এর সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নুন ছড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা ঝালটাই হবে। দেখি কি অবস্থা হয়েছে। ও বাবা, ভেন্ডি তো একদম নরম হয়ে গেছে, বা ঢ্যাঁড়স, বারবার করে ভেন্ডি বলছে, আমরা একচুয়ালি ভেন্ডি বলি। আর পেঁয়াজটাও মিশে গেছে। এবার আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, বেশ খানিকটা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি, এর সাথে ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে পূর্ববঙ্গের রান্না ভেন্ডি চিংড়ি বা ঢ্যাঁড়স চিংড়ি চচ্চড়ি। তো আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকের ভিডিওটাতে একটু ভুল হয়েছে আমি জানি, কিছু মনে করো না প্লিজ। ভীষণ ভীষণ চাপে রয়েছে, এই রান্না শেষ, এবার যাবো দোকানে। আর কি কি রান্না করেছি সেগুলো তো দেখাতে পারবো না, তো বলে দিই। এটা তো করেছি, এছাড়া করেছি হলো গন্ধরাজ মুরগি কষা, আর আরেকটা করেছি হলো ছোট মাছের চচ্চড়ি, আর ওদিকে করেছি একটুখানি সুজির মোহনভোগ, তার ভেতরে একটু সিমইও দিয়েছি, আর করেছি হলো সাদা ঝরঝরে পোলাও, আবার ভাতও করেছি, আর আমের টক করেছি। তো যাই হোক, আজকে তো রান্নাগুলো দেখাতে পারলাম না সেভাবে, যেহেতু বেরিয়ে যাবো, ফিরতে অনেক লেট হবে, তারপর আর এনার্জি থাকবে না এসে। চললাম, ভালো করে কাটিব আজকে দিনটা সবাই।